আজকের ভিডিওটা শুরু করছি বাংলাদেশের ইতিহাসের অন্যতম বড় এক ব্রেকিং নিউজ দিয়ে। দীর্ঘ 17 বছর লন্ডনে নির্বাসিত জীবন কাটানোর পর দেশে ফিরে আসার মাত্র 53 দিনের মাথায় বাংলাদেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান। গত 17 ফেব্রুয়ারি এক বিশাল অনুষ্ঠানের মাধ্যমে তিনি ও তার মন্ত্রীরা অফিসিয়ালি শপথ গ্রহণ করেছেন। 17 বছরের অপেক্ষা আর মাত্র 53 দিনের এই জার্নি সত্যি এক ঐতিহাসিক মুহূর্ত। সিনেসাইন পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে জানাই অভিনন্দন। আশা করি নতুন নেতৃত্বে দেশ পাবে নতুন দিশা। রাজনীতির এই বিশাল খবরের পর এবার সোজা চলে আসি বিনোদনের দুনিয়ায়। জেমস ক্যামেরুন কি টাকা দিয়ে ভাত খান নাকি টাকা চিবিয়ে সিনেমা বানান? অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ সিনেমাটি আয় করেছে 17,841 কোটি টাকা। এখন ভাবছেন ওয়াও সুপার হিট, কিন্তু বস এখানেই তো টুইস্ট। এত হাজার কোটি টাকা আয় করার পরেও সিনেমার ভার্ডিক্ট জাস্ট হিট। সুপার হিট বা ব্লকবাস্টার তকমা পেতে হলে এই সিনেমাকে আয় করতে হতো 24,000 কোটি টাকা। মানে চিন্তা করেন 17,000 কোটি টাকা কামিয়েও জেমস ক্যামেরুন সন্তুষ্ট হতে পারছেন না। যেখানে অন্যান্য সিনেমা মাত্র 500 কোটি কামালেই প্রডিউসাররা খুশিতে পার্টি দেয়, সেখানে 24,000 কোটি টাকা টার্গেট। একে বলে মাস্টার স্ট্রোক। এবার সাকিবিয়ানদের জন্য একটু মন খারাপ করার খবর রয়েছে, তবে বস ভয়ের কিছু নেই। শাকিব খানের মেগা প্রজেক্ট প্রিন্সের শুটিং সেট থেকে চলে গেছেন অ্যানিমেল খ্যাত দুর্ধর্ষ সিনেমাটোগ্রাফার অমিত রায়। ঘটনা হলো প্রিন্সের শুটিং শুরু হতে কিছুটা দেরি হয়েছিল, যার ফলে অমিত রায়ের সাথে করা চুক্তির বয়সসীমা শেষ হয়ে যায়। যেহেতু তিনি আগে থেকেই বলিউডের জন্য একটি প্রজেক্টে চুক্তিবদ্ধ ছিলেন, তাই তাকে বাধ্য হয়ে সেখানে জয়েন করতে হয়েছে। তবে সুখবর হলো অমিত রায় চলে গেলেও কাজ কিন্তু থামছে না। প্রিন্সের সেটে তার নিজের টিমই এখন কাজ করছে, অর্থাৎ কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ হচ্ছে না বস। এবার আসি বলিউড আপডেটে। শাহিদ কাপুর আর রাশমিকা মান্দানা এই জুটিকে নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে। শোনা যাচ্ছে তারা ককটেল 2 সিনেমায় একসঙ্গে কাজ করতে পারেন। যদিও বা এই সিনেমাটির এখনো কোনো অফিসিয়ালি কনফার্মেশন আসেনি। তবে বস খবর এখানেই শেষ না। ককটেল 2 এর গুঞ্জন শোনার পর শোনা যাচ্ছে এই জুটিকে আরো একটি প্রজেক্টে দেখা যেতে পারে, আর সেটি হলো বাধাই হোক খ্যাত পরিচালক অমিত শর্মা পরিচালিত একটি রোমান্টিক সায়েন্স ফিকশন সিনেমা। অর্থাৎ ককটেল 2 হোক বা সায়েন্স ফিকশন, শাহিদ আর রাশমিকা যে পর্দায় একসাথে রোমান্স করতে আসছেন এটা অনেকটাই নিশ্চিত। এখন দেখার বিষয় যে কোন প্রজেক্টটা আগে ফাইনাল হয়। ওকে বস, এবার একটু সাউথের দিকে চলে আসি। টলিউডে জোর গুঞ্জন এশিয়ান সিনেমাস প্রোডাকশন হাউসের ব্যানারে কাজ করতে যাচ্ছেন সুপারস্টার মহেশ বাবু এবং কন্ট্রোভার্সি কিং সন্দীপ রেড্ডি ভাঙ্গা। অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল যে এই দুজন একসঙ্গেই আসবেন। একদিকে মহেশ বাবুর ক্লাস আর সোয়াগ, অন্যদিকে ভাঙ্গার ভায়োলেন্স আর পাগলামি। এই দুটো মিক্স হলে স্ক্রিনে যে কি ব্লাস্ট হবে বস, সেটা কল্পনা করতেই তো গায়ে কাটা দিচ্ছে। অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট আসা পর্যন্ত আমরা শুধু আঙ্গুল ক্রস করে বসে আছি যে গুরু এই নিউজটা যেন সত্যি হয়। সবশেষে একটু মন ভালো করার খবর। আমাদের সবার জীবনেই এমন কিছু থাকে যা কাউকে বলা হয়নি, কিন্তু সেটি ভোলাও যায়নি। ঠিক এমনই এক ছুঁয়ে যাওয়ার গল্প নিয়ে নির্মাতা জাকারিয়া শৌখিন নিয়ে এসেছেন তার নতুন মিউজিক্যাল ড্রামা যে কথা হয়নি বলা। অভিনয়ে আছেন আমাদের সবার প্রিয় ফারহান আহমেদ জোভান এবং মিষ্টি মেয়ে নাজনীন নাহার নিহা। গল্পটা খুবই সিম্পল, কিন্তু প্রেজেন্টেশনটা অসাধারণ। বিশেষ করে একটা লম্বা সময় পর নাটকে ঈশ্বর খ্যাত গায়ক রিয়াদের কণ্ঠ শোনা গেল, যা আপনার মন ছুঁয়ে যাবে। সব মিলিয়ে এটা এমন একটা ভালোবাসার গল্প যা শব্দে নয় অনুভূতিতে ধরা দেয়। চাইলে CMV এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আপনারা এটি দেখে নিতে পারেন, মিস করবেন না কিন্তু। তো বন্ধুরা, অ্যাভাটারের 17,000 কোটি টাকার ধাক্কা নাকি সাকিবের সিনেমাটোগ্রাফারের বদল, কোন খবরটা আপনাকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে? আর শাহিদ রাশমিকার জুটি কি সায়েন্স ফিকশনে জমবে? কমেন্টে ঝটপট জানিয়ে দিন। আর সিনেসাইনে নতুন হয়ে থাকলে অবশ্যই বস সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, সাইনিং আউট।